হচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা অপারেশন করে ফেলছি। এই কারণে আমার কথা শুনতে পাচ্ছেন এখন। বুঝছেন? স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, একটু জোরে বলেন। স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার। স্পষ্ট শুনতে পাচ্ছেন? যাক আলহামদুলিল্লাহ। কত বছর পরে আপনি কানে স্পষ্ট শুনতে পাচ্ছেন? 10 বছর পর। 10 বছর পরে শুনতে পাচ্ছেন স্পষ্ট? জি। আমরা কি আপনার নাকের উপর থেকে মাস্কটা একটু সরাবো ভিডিও করার জন্য? আপত্তি আছে? হ্যাঁ? আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা সরাচ্ছি মাস্কটা। আপনার নামটা বলেন। হাসনা হেনা। একটু জোরে বলেন। হাসনা। না নাম না, বয়স 32। জি। বাড়ি কোথায় বললেন? প্রতিষ্ঠানে। আচ্ছা। আপনার সাথে কে আসছে হাসপাতালে? আমার আব্বু আর খালাম্মা। আপনি এখন আমার কথাগুলো কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি। মোটামুটি সবগুলো কথাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার আমি। আচ্ছা। আমরা ওনার অপারেশন শুরু করেছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে আমি একটা ভিডিও করেছিলাম যখন উনাকে চিৎকার করে করে আমার ডাকতে হতো। আমি কাছ থেকে ডাকলে উনি আমার কথা বুঝতে পারতেন না। উনার কানের ভিতরে হাড্ডি ফিক্সড ছিল। যার কারণে উনি আসলে শুনতে পেতেন না। অনেক লস ছিল শ্রবণ শক্তিটা। আল্লাহর রহমতে আমরা এখন ওই হাড্ডিটা ফেলে দিয়ে একটা কৃত্রিম পিস্টন ওইখানে বসিয়েছি। উনি এখন আলহামদুলিল্লাহ আমার কথা শুনতে পাচ্ছে। সাধারণত এই ধরনের রোগীরা আসলে যেটা হয় যে রোগ নির্ণয় হয় না প্রপারলি। আপনি কয়জন ডাক্তার দেখাইছেন এই পর্যন্ত? আমি অনেক ডাক্তার দেখাইছি স্যার। কেউ আপনাকে অপারেশনের কথা বলে নাই? না, বলে না। আচ্ছা। তো যাই হোক শেষ পর্যন্ত মানে যেটাই হোক আমি ওনার অপারেশন করেছি। একটু দেখাও এখানে মনে করা হয়। এই অপারেশন গুলোতে আগে থেকে রোগ কনফার্ম করা যায় না। সাধারণত প্রাথমিক অবস্থায় আমরা কানের ভেতরে দেখে রোগীর কথা শুনে